আমি 61 থেকে 65 দিয়েছি। 65টা প্রশ্নের উত্তর দিয়ে এজিদের পক্ষে উকালতি দিয়ে এজিদি ফিতনার উকালতকারীদের পরিপূর্ণ জবাব হয়ে ওঠে বই লাগছে। পরে গেলে ভাইবা আমার দুইটা বই আছে, একটা হইল আল ফিতনাতুল ওয়াহাবিয়া, ওটার মাঝে আমি বদলি সাহেবের পরিপূর্ণ বক্তব্য তুলিয়া দিছি। এবং এই বইটা প্রচুর বই আমার কথা দিয়ে একটা বেশি হইল যে এইলো গেলে কি খিতা আইলো একদল মানুষ যদি আজ দুনিয়ার মাঝে বাসা বলি খাজল খাই যদি জিলা করেতে হে অলিয়াল্লা রই চলবুট আর বাটার করেতে হে জি তার নাম খাইলে বদলিয়া বাটার আর রইব লাগি। এটা তো ঘটনা করছে সারা বাদে। এর লাগি আমি কইলাম যে আপনারা দুইটা বই ফুড়িলেন জানি আসার রাইজ যেখানে উত্তাসাইরা সব পাইবা। আর এর মাঝে যদি কইলগুলো আলিবে বলে তার তুলো হয়েছে কতকাল খাটিয়া কারসুমি করিয়া কি বই নাই, ইনশাল্লাহ আমি তো আর উপায় পড়তে যাই আমি প্রস্তুত আছি। বই দেখাই দিব কারণ প্রত্যেকটা কিতাব আমার লাইব্রেরিতে আছে। আল নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه صدق الله العظيم درود صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه محترم সভাপতি মুআজ্জাজ হাজিরিনে কেরাম সামিনে আল্লাহর মর্জি ইচ্ছা ছিল যে একটু নাম্বার টাইম আলোচনা করবো, ওটা ফেটো শোক করলিছি কয়েকবার বাথরুমও গেছি আর আবার উল্টো আজও তুই লাগে সেটা খুব শর্ট টাইমে দোয়া করে দিতাম কি আল্লাহর মর্জি যে সবাই যে আল্লাহ হুকুম হইলে কিছু করা যায় না। যাই হোক আল্লাহ উপস্থিত করছেন হাজিরিনে কেরাম সামিনে নাম। আমরা জীবনের উন্নতির হইল একটা রুটিনের ভিতরে জীবনে না ঢুকাইলে জীবনের কোনো উন্নতি হয় না। এর কারণে আল্লাহ আমরা রুটিন দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ আমরা টাইম মতো করতাম। আমরা এর পাশাপাশি আরও অনেক দায়িত্ব আমরা আছে। আমরা দায়িত্বগুলা আদায় করতে সমস্যা হইল যে সবসময় শয়তানে আমরা ধোঁকা দিই যে তোমরা বহুত দিন বাঁচবাই আর সময় হইবাই ভালো কাম করবাই। আমরা উচিত হইল যে আমরা যে সময়ে যে ভালো কাজের সুযোগ পাই লগে লগে সুযোগটা গ্রহণ করা। এই সুযোগ আমরা যে মেহরবানি করে আল্লাহ দিচ্ছেন আমরা যে হায়াতর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসও আমরা একটা নিয়ামত, যার কারণে ওদের সাহেবুল্লাহ ওয়ালিদ মাহতারমে বয়তর করে যে সবক দান করতা এই সবকের মাঝে একটা আসিল যে তুমি তাই নমাজ পড়িয়া কিবলার দিকে বইও মুখ দিবা না লড়িয়া চক্ষু বন্ধ করিয়া আল্লাহ আমার সামনে দিয়ান করিয়া শ্বাস টান দিতে লাইলা শাড়িতে ইল্লাল্লাহ পাশান পাশর জিকির করিও। আর এরপরে কইতে এইভাবে জিকির করলে অভ্যাস হয়ে যাবে। তো এই যে অভ্যাস পরশর জিকিরের অভ্যাস হওয়ার পাশাপাশি আমরা প্রত্যেকটা ভালো খাব আরম্ভ করে দিলে করতে করতে অভ্যাস হয়ে যায়। এখন আমরা নমাজ পড়তে পড়তে আপনার অভ্যাস হইতে হইতেই নমাজ কবরও যায়। কারণ হাদিসও আছে না যে নমাজি মানুষের যখন ফিরিস্তায় বইবা তো দেখবা আসল রাখেরই কইবা যে আমার নমাজটা পড়বার সুযোগ দেওয়া, আমি আমার নমাজ খোঁজ হয়েছে। বোঝা গেল যে কবরও নমাজ লইয়া গেছে। এ প্রত্যেকটা আমলেও মানুষের কবরও গিয়ে সহযোগিতা করব। এর লাগি
আমরা এই মূল্যবান সময়টারে হিসাবর ভিতরে আনিয়া আর দেরি না করিয়া আমরা খাজো লাগিয়ে দিতাম। আর বলো ওই সমস্যা পড়ে মানুষ এ বলো দেশ আছে যে বসিত গিয়ে আবার সে লোহাজ ভর্তা পাঠান, দেখালো বসিত যাওয়ার কোনো নিরাপত্তাও নাই। এই সমস্যার দেখালো আছে এই জায়গা থেকে আমরা তো ভালো অবস্থা আল্লাহ রাখছে। আমরা বসিত যে ওই লোহাজ ভর্তা পারি আর আজাদ দিতে পারি, আর ওটাও আল্লাহ একটা নিয়ামত। বরং আল্লাহর নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত হইল যে আল্লাহ নেক খাবল সুযোগ দান করা, এটা একটা বড় নিয়ামত। এই সুযোগ আমরা গ্রহণ করতাম। আল্লাহ আপনার শরৎ দিরা কইরা আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আল্লাহ কইরা যে হলো তোমরা দিল রবিবার সবাই ছেড়ে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ وما نزل من الحق ولا يكونوا كالذين اوتوا الكتاب فطال عليهم الامد। আগরে আমি আসমানি কিতাব দিছিলাম, লম্বা হায়াত দিছিলাম, ফাকাসাত কুলুবুহুম। সামুদ গোত্রের মানুষের আল্লাহ লম্বা লম্বা আকৃতির মানুষ আসলা, এরা খুব জুরওয়াল ফাল খাটিয়া এরা গোর্দর বানাইছিল। সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। এর কারণে উফরর বল করলে কিছু আলোচনা করিয়া দখলেই থাকতে পারবো। ওপারটা সব হই উফরটা যদি বল করা যায় তো কিছু বইলাও যখন দুই কথা আলোচনা করিয়া যাইব কি আল্লাহ তো অন্য কিছু হাজারের 15 মিনিট বাদে যাওয়া হাজরিলে কেরাম সাবিলে যা বলে বুঝে গেছে গিয়ে অটোমেটিক। তো হাজরিলে কেরাম সাবিল ওই গেছে উপরটা খেয়ে বড় দিচ্ছে জি। তো আপনার লম্বা হায়াত আল্লাহ দিছে তারারে, আর দেওয়ার কারণে তারা দিল শক্ত হয়ে গেছে। তো আপনার আল্লাহ সেহত তন্দুরুস্তি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ফরমায় নিমাতানে মাগমুরুন ফি আকসারুন নাস, দুইটা নিয়ামত হইয়া অধিকাংশ মানুষ গাফলতের মাঝে। এর মাঝে একটা হইল সিহা সুস্থতা, আর একটা হইল ফেরাক অবসর সময়। কারণ সুস্থতার সময় দেখেন যদি মানুষের দিলে মুক্তা চায়, মানুষের অসুস্থতা বা মানুষের বিপদাপদের সময় এইবারদার মানুষে এই সময় চিন্তা করে যাইতে হইব। তখন চিন্তা করে দেখে যে আমি বহুতটা করছি, বেকার খাম হিলোর লাগি তোমার কিছু নাই। তো মানুষের এই লম্বা হায়াত যেটা, সেহত তন্দুরুস্তি যেটা, লিয়ামত যেটা আল্লাহর, এটাও বড় কঠিন পরীক্ষা। আমরা লিয়ামতর কতকাল শুকরিয়া আদায় করতাম বলবো। আল্লাহ কইতরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, বহুত কম বান্দা আছে যারা শুকরগুজার। তারপরে মাঝে একেবারে কম মানুষ শুকরগুজারের অর্থ কিটা যে আমরা শুকরিয়া আদায় করতে পারতাম না, কারণ শুকরিয়া আদায় করাটা বড় কঠিন জিনিস। তো আল্লাহ আপনারা জানে যে নিয়ামত দিছেন, আমরা উপপুচ্ছগুলো একটা নিয়ামত, আমরা শৌক আল্লাহর বহুত বড় নিয়ামত। এই শৌকের হেফাজত করতাম করলে কতকাল ফায়দা হইব। হাদিস শরীফ আছে রাসূলে পাকলে ফরমাইছেন যে তোমার তার দুই শৌকার যদি তোমার তার হেফাজত করো তাহলে আরশে আজিমর ছায়াল দিছে জায়গাতে হইব। কারণ সাতগুরু মানুষের কথা হতে শুরু হয়েছে, আল্লাহ আরশে আজিমর ছায়াল দিছে জায়গা দি বা। এর মাঝে এক গুরুর কথা কইছেন যে শোক হইল আইনুল কাফাতাল মাহারিমিল্লাহ, হারাম থাকি যে শোক বাঁচিয়ে থাকবে। এটার লাগি আপনার দিল এটা থেকে ফিরবার লাগি বড় ব্যবস্থা হইল নমাজ। যথাযথভাবে নমাজ পড়লে, যেহেতু আল্লাহ কইছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নমাজ সব বুরা কাম থেকে বাঁচিয়ে রাখে। জোয়ান হলোর লাগি আরো বেশি জরুরি, কারণ এই জোয়ানির সময় ইবাদতের বড় দাম। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সাতগুরু মানুষের আল্লাহ আরশে জীবন নাসি জায়গা দিবে। এর মাঝে গুরু হইলা শাবুল লাশা ফি ইবাদাতিল্লাহ, মানুষের জোয়ান কি গিয়ালে ফস্তায়। আমার বাবা একটা কবিতা লেখছে,
खो गई उम्रे जुआली खो गई दौलत मेरी मर्द को ऐसे कोई ना खो गई उम्रे जुआली खो गई दौलत मेरी अमर जुआली उम्र कैसे गई अमर कैसे गई दौलत कैसे गई खो गई उम्रे जुआली खो गई दौलत मेरी है हसरत जिंदगी बर्बादी अहवाल खा এই জওয়ানি বছর যাওয়ার বাদে মানুষে ফস্তায় লাইতা শাবাব লালা ইয়াউদু হায়রে জওয়ানি যদি আবার ঘুরি আইতো এর লাগি আমরা জওয়ান হল দ্বারা এরা আরো মজবুত হইয়া জওয়ান হলে খাও করা উচিত বড় মূল্যবান সময় এই সময় করে ইবাদত মধ্যে কি বড় দাম হাজিরিনে কেরাম সামিনে যাও অনেক সময় আপনারা আমার কাছে কিছু উত্থাস চাই তা আমি এইদিকে আলোচনা করতে করতে এক সময় কোন বছর বড় হয় যে ওখানেও ফিদার বাদ পাত্তা নেই তো আমরা দূরত্ব আলিমে দূরত্ব বাড়াইয়া যদি আমরা আপনারা লইয়া রাজত্ব করিতে পালা আলিলে আমরা দূরত্ব খোয়াইতে পারিতে পারলাম ডিভাইড এন্ড রুল ডিভাইড করিয়া রুল করা কি এর কারণে আমি ছোট্ট একটা বই লেখছি আল ফিতরাতুল ওয়াহাবিয়া এই বইটা যে সময় লেখা হয়েছিল 10 বছর আগে অনুমান মনে হয় 10 বছর আগে এই সময় আমি এটা কম্পোজ করা কিছু তথ্য সংগ্রহ করা আরেকজনকে দায়িত্ব দিয়েছিলাম তারা লিয়া করা হয়েছিল আইসিলে উল্লেখ লাগে ওল আমার হয়েছে কিন্তু বইটার আমি বহুত সমৃদ্ধ করছি খেলে করছি যে কিছু সংখ্যক বা অনেকও যে মধ্যে আলিম যারা যে তারা আকাবিরিন বোধ ফত থেকে হরিয়াইয়া নদী ওহাবি হলর বোধ ফত্রে অনুসরণ করার কারণে দূরত্বটা বাড়ি গেছে যেমন আমরা মিলাদুন্নবী গেছে এই মিলাদুন্নবী সম্পর্কে বদল হিসাবে তার শিয়াবস্থাকেই কিতাব সই সুন্দর আয়াত দিয়ে যদি মিলাদুন্নবী ও এটা খালি জায়েজ নাই স্থান বসতেছে যেমন আমরা অনেক সময় বিভিন্ন কবিতা রসুলে পাক ইসলামের সম্বোধন করে আমরা না ইমাম আইম্মাগুলো লিখে গেছেন কবিতা হল পাঠ করি যেমন আমরা কই যারা চেহারে সে মর্দে কো উঠাও ইয়া রাসূলুল্লাহ বুঝে দিদার টুক আপনার দেখাও ইয়া রাসূলুল্লাহ এইগুলো যে হওয়ার কারণে একটু বই লিখিল্লা তাতে ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি একটা বই লেখার মধ্যে আমরা জবাব দিয়েছি কিন্তু বদল হিসাবে তার শিয়াবুস সাকিব কিতাবল মাঝে দেখছেন যে খবিস ওয়াহাবি হলে ইয়া রাসূলুল্লাহ মতলকান নিঃশর্তভাবে না জায়েজ হয় আমরা ও শর্তে জায়েজ হয় আজিল নাজিলুল আকীদা হইলে আমরা জায়েজ হই না এবং আমরাও যেগুলা কবিতা পাঠ করি এগুলা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দরখাস্ত ফেরেশতায় বসাই দিবা এই আকীদা লই আমরা সুতরাং এগুলো কোনো দরবার রইল না আরে কোনো মিলাদুন নবী আইলে কইরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে বাইক উফরে বাইক গ্রহণ হয়েছে তো 40 বছর আগে কোনো গুরুত্ব নাই অথচ বদল হিসাবে কইটা হবি সোহাবি হলে কয় যে 40 বছর আগে গুরুত্ব নাই আমরা সৃষ্টির প্রথম থেকে খুদাই ফয়েজ হইবার একমাত্র বাধ্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মালিক হোক সুবহানাল্লাহ বুরুক আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি জানতে উলামায়ে দেওবন্দে কইন ইমামুল হাসান তাই কইরা তাআলাল্লাযী কানা ওয়া লাম ইয়াকুল মা সাওয়া আউয়ালু মা জালাল আমা বিল মুস্তাফা যে আল্লাহ জাত তার আগে কেউ আছিল না আর সকল হইলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ নূরে দিয়ে সব জিনিসে আলোকিত করছেন হোক সুবহানাল্লাহ ঠিক এইভাবে আর বহু বিষয় তাই লেখছেন একটা কিতাব হইল এই কিতাবের নাম হইল শিয়াবুস সাকিব এই কিতাবটা বদল হিসেবে লেখার পরে বেশ বাদী বুজুর্গ বলি সব একটা কিতাব অনুবাদ হয়েছে বাংলাদেশে
যেটা লেখা আছে বদল হিসাবে এটা থাকি তাই রুজু কন্ডিশন বারবার বারবার হবি সবই হলেও কথা কয় আমরা এই কথা কই না এই কথা একটা বই লেখে তারা ছাত্রের একটা বুঝ দিলে যে কিতাবটা বদল হিসাবে না এর পরবর্তীতে আরেকটা কিতাব পালনপুরি সাহ বললামে তারা লেখছেন দেওবন্দর হেডমন্দিস আসলাম বলে হয়েছে তুমি আসলাম পালনপুরি সাহ বলাই তার নামে একটা বই লেখছেন দেওবন্দিও তো আমরা ও বইয়ের মাঝে তারা খুব মজবুত করিয়া প্রতিষ্ঠিত করছেন যে বদল হিসাবে তার কথাটাই ফিরে গেছে বড় ও বইয়ের মাঝে লেখছেন যে আমরা যদি তৌহিদের ক্ষেত্রে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীর চেতনায় উদ্বুদ্ধ হইয়া যদি আমরা মাঠর আলামতাম পারিতে আমরা অস্তিত্ব থাকতো না তারা তারা লেখছেন দেওবন্দি হলে উৎসব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদী সম্পর্কে বদল হিসাবে লেখছেন যে মানুষে সারা দুনিয়ার মুসলমানের কাফির হইতে লাগে কাফির থেকে বর্তন হয়েছে তার কিতাবর যেটার মাঝে আছে হোক কিতাবটারে তারা ডাকিবার লাগে বেশ কয়েকটা কিতাব লেখছেন লেখে তারা এটা একদিকে বোর্ড ফিরাইছে রইল দেখি সৌদি লোকের আবেতা হয়ে থাকবে কিন্তু আল্লাহর মেহরবানি ব্রাহ্মণবাড়িয়ার ইউনুসিয়া মাদ্রাসা হইল বাংলাদেশের এতগুলা দেওবন্দি 4-5টা বাদশার মাঝে একটা বাদশা হইল ইউনুসিয়া মাদ্রাসা এই বাদশার মতবিসা মশলা বদলিশর খলিফা তার ছেলে ভূমিকার মাঝে লেখা যে আমার আব্বার উফাতর বাদে আমি কিতাব চুকাইলাম দেখি তাই ও বইটা কিতাবটা অনুবাদ হরিয়া তৈরি গেছিল হতে হয় ও আমি লাগিয়ে অনুবাদ করলাম তাই অনুবাদ করার বাদে আরো দেওবন্দি বাংলাদেশি প্রখ্যাত কয়েক আলিমে অভিমত দিছে দিয়া কইলে এই কিতাবটা সিলেবাস পড়া উচিত কিতাবটা অলরেডি অনুবাদ হয়ে গেছে আমি এক জায়গায় কইছিলাম বলে বইটা আনিয়া কিছু তুই বেশ এক লাইব্রেরি তারিয়ে তারা 70 কপি আনিয়ে বেশি কথাটা বুঝছি না কথাটা সার্বল হইল যে কিতাবটা বদলিস হলেও কিতাবটা পড়লে আকিদা বিষয় লইয়া যে বিষয়গুলো লইয়া আমরা লোকে বিতর্ক ঘটনা দেওবন্দি আলিম প্রায় 80 মানে ও কিতাবের সমাধান দিলেইব যে দেখা যাইব যে আমার আর বুজুর্গ হলে যেটা কইছেন উঠেও দেবন্দর আকাবিরি লেখেছে যেমন আমি একটা জিনিস তারা সময় লাগলাম যে সময় এজিদ সম্পর্কে এজিদের পক্ষে কথাবার্তা হওয়া শুরু হইল হইলে যাই ফয়লা যে আরম্ভ করছিলাম তাই তো একটু ইউটার্ন করলাম কিন্তু বাকি তো বড় বড় চ্যাম্পিয়ন যারা তারা আরো মজবুত করে ধরলাম ডাকাত মসজিদ বোখারি লিয়া গিয়া হইলা ওই দেখো ইজিদ কষ্টরিয়া যুদ্ধ গেছে কি আমি তালা শুরু করলাম করিয়া দেখলাম সারা কাবিনী এজিদ সম্পর্কে তখন আমি 61 থেকে 65 দিয়েছি 65টা প্রশ্ন উত্তর দিয়ে এজিদের পক্ষে উকালতি দিয়ে এজিদি ফিতনার উকালতকারীদের পরিপূর্ণ জব হয়ে এটা বই লাগছে আমি কইছি বলে যে এটা উত্তরটা চালাই গেলে ও বা আমি কইছি যে যদি এদের উত্তর দেওয়ার খুশি কারণ আমি ইলো আমার বাফরগুলো কবুল হচ্ছি না আমি আনছি তার বাফর আকাবিরি এবং পাশাপাশি আমি হদিসর এর লাগে আমি যারা যুবক যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ই আমি বই বেসরা মানুষলায় সোয়ারের গেলে ভাইবা আমার 2টা বই আছে একটা হইল আল ফিতনাতুল ওয়াহাবিয়া ওটার মাঝে আমি বদল হিসাবে পরিপূর্ণ বক্তব্য তুলিয়া দিছি এবং এই বইটা প্রচুর বই আমার কথা নিয়ে একটা বেশি হইল ও বলছেন 50 পৃষ্ঠা যে আকিদা সম্পর্কে লেখা হইল ওগুলা পড়লে তাদের বর্তমানে কিতাব বুঝাই না আর বদল হিসাবে কিতাব কইছেন না বদল হিসাবে কইতে ইলা কইছেন না কইছেন আমার কথা কইছেন না কইছেন আপনার আকাবির হল তখন তাই কোনো সময় আনিয়া লাভাইছেন কাসিম লালত হিসাবে কোনো সময় লাভাইছেন রশিদাউল গঙ্গ হিসাবে কোনো সময় আনিয়া তার আকাবিরি হল লাভাইছেন কথাটা বুঝছি না এর কারণে আমরা এটা জানা উচিত আস্থার রাত যদি ওয়াজ করিয়া ইয়ে করা যায় তে অতটুকু হওয়া যাইতো না ছোট বইয়ের মাঝে নবুলা স্বরূপ বা বই আছে বই বলালা সোহেল সাহর মাধ্যমে আমার সোহেল সাহর বই কতক্ষণ দিয়েছিলাম তাই 300 পয়সা দিয়া বলা সোহেল সাহেব দিছেন ই জায়গার লাগি বড় মুফিদ হইব কারণ হইল যে এজিদুল পক্ষে আলিমকলে কথা কোয়ার বাদে আমার বড় বড় ইয়ে হইল যে যেখানোর মাঝে যে মুজদ্দিদ আল-ফেসাদ হিসাবে কইছিল যে তরিকতর সমস্ত বুজুর্গগুলোর বরকত হইলা
আলী রাদিয়াল্লাহু আনহু আর তার লগে মা ফাতেমা হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু এরা লোকে দিল একজনের লোকে যদি দুইজনের তোর ভাল লাগে আর যদি এক পক্ষের একজনের লোকে যদি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় তার বিরোধী লোকে তো দুশ্মনী সৃষ্টি হইব ওই বলে হইতো না এবং বিভিন্ন খোলা যুক্তি আপনারা পড়লে একটা জিনিস দেখবা বহুত দিন ধরে ওয়াজ উঠলা তাই তার যুক্তি দেয় হ্যাঁ তাই সাহাবির বেটার বা সাহাবির ওটার লোকে দিল নূহ আলাইহিস সালামের বেটার কথা তো কোরআন শরীফ আছে আসেন না তাই তো তাবি বলে তাবি লাগি শর্ট কোরআন শরীফ আল্লাহ লাগাইছেন বলে এজিদ তো কস্তুরদুলিয়া যুদ্ধ গেছলা কি বলে গেছলা কি যে হাদিসও এজিদ গেছলা এই কথা আল্লাহ কস্তুরদুলিয়ার যুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে এই যুদ্ধ কতবার হয়েছিল আর কিতালাই গেছিল মাউইয়া রাদিয়াল্লাহু আনহু হলো তার বউলি আড্ডা দেন আর মাউইয়া রাদিয়াল্লাহু শাস্তি হিসাবে তারা বাজে করে করে পাঠাইছিল দুই নম্বর কথা হইলো গেল করে কিন্তু হইলো ই হাদিস তুমি বেশি বুঝছো নি না ওলিউল্লাহ দেলোই সাহেব বেশি বুঝছো নি বুখারী শরীফের ফয়লা পায় ওলিউল্লাহ সাহেবের রিসালা লাগাইলাছে যেখানে দেবত্ব কি সবাই আবার হয়েছে ওখানের মাঝে আছে তাই কইছেন যে এইলো গেলে কি কিতা আইলো একদল মানুষ যদি আইজ দুনিয়ার মাঝে বাসা বলি আর খাজর খাই যদি জিলা করেতে হে অলিয়াল্লাহ রই চলবুন আর বাটার করেতে হে জি তার নাম খাইল বদলিয়া বাটার আর রইব লাগি এটা তো ঘটনা করছে সারা বাদে এর লাগি আমি কইলাম যে আপনারা দুইটা বই ফুড়িলেন জানি আসার রাইজ যেখানে উঠতে চাইরা সব পাইবা আর এর মাঝে যদি কইল গুলো আলিমে বলে তার তুলো হয়েছে কতকাল খাটিয়া কারচুপি করিয়া কি বই নাই ইনশাল্লাহ আমি তো আর উভয় পড়তে যাই আমি প্রস্তুত আছি বই দেখাই দিব কারণ প্রত্যেকটা কিতাব আমার লাইব্রেরিতে আছে ইনশাল্লাহ এটা লেখার কিছু ফায়দা ওর বলে একটা সব আছে এজিদের পক্ষে বাতিরা আছে এজিদের আহলে বৈতের পক্ষে বাতিটা ফুলতুলি সাহর বাত হয়ে গেছে মিলাদুলের পক্ষে ফুলতুলি সাহর বাত হয়ে গেছে তাল বাত নাই রে তোমার তাল করে আছে হাসান আল্লাহ বাপ তাহলে দোয়া করে নিব আর উৎসগুলো হলো যে ইনো তার লোকে তুলা লোকে থাকে তার তার কথা ইয়ে করে তোরা কিছু আপনাদের উদ্বুদ্ধ হলো ওরা বলা হলো সোহেল সবার লোকে যোগাযোগ করে যাই তার গিয়া আর সোহেল গেলে ভাইবা বুঝলি না কথা দিয়া দিলা হয়ে যাইলি একটা হইল এজিদি ফিতলার লালি এজিদে ফিতনার ওকালতকারীদের পরিপূর্ণ জবাব একটা বই একটা হইল ফিতনাতুল ওয়াহাবিয়া দুইটা বই পড়িলে আপনারা দেখবা যে কুল ফতে যাইরা আর হজ্জালি যে আফলালার ফত একটা আর কাসিমুল্লাহ ফত একটা লীলা একতে আসে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহর হুকুম একটা জিনিস খেয়াল রাখো যে আমরা যথাযথ এইটার উদ্দেশ্য হইলো আপনার জীবনের একটা পরিবর্তন হইতো আল্লাহ বিল্লার প্রতি আমরা আরো বল আকৃষ্ট হইতো এর লাগে আমরা যদি হলে মিলিয়ে দোয়া করিতে আল্লাহ তো আপনার দরজা খুলিয়া রাসূলুল্লাহ আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن আরে বাবা ওলা মানুষে বড় বিশ্বাস করি আপনাদের দিনই আলোচনা করবার লাগি এই আলোচনা করার যে যোগ্যতার দরকার যে আমলের দরকার আল্লাহ এটা করতে ওলা আপনার তুমি আল্লাহ একবারাই দেও আপনারে মাফ করি দেও আল্লাহ আপনার মূর্তি গাল ওগুলোরে মাফ করো খাস করি আল্লাহ আপনার মা বাপরে মাফ করি দেও বহু মানুষ আমরা যারা চিন্তাও যারা আপনারে মায়া করতে হয় এরা দুনিয়া থেকে কিছু নিয়ে বৌথর বাবা আপনার বলা তুমি তো আপনার রেখাই দিছ আপনার বাবা বললো কিন্তু রবিরা বাবা কাবার বয়ালি রবি জালি মুকিম সালাতি ও যুররিয়তি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب سبحان ربك رب العزة عما يصفون الله বাচ্চাদের ব্যবস্থা করি এই একটা পেন্ডাল বাঁধি
ইয়া আল্লাহ এই যত খরচ হয়েছে এর জেজা তারারে দুনিয়া আখিরাত দিও। এই মহফিল যারা সহযোগিতা করছেন আল্লাহ তারারে সারা জীবন লেখা বলাইও। আপনার মাঝে বহুত বিমারি হল আসেন আল্লাহ আপনার বিমারি হলো সীমায় মালা দুনিয়া থাকি যাইবার আগে তোমার সরিয়ে যাও। অভাবী হলো অভাব, বেরোজগারি হলো লাগে আল্লাহ বলা। আমরা যখন তোমার কাছে হাত উঠাই ঈশ্বরের মনে হয় যে আল্লাহ তোমার দুর্বল লাভর ভালো হাত উঠে, কিন্তু আমরা সামনে দিয়ে চাইয়া যখন আমরা মাসুম মজ্জের জন্য দেখি আমরা দিল বড় সাহস হয় আমিল হইলে তুমি আপনার হাত ফিরাইয়া দিতে। আল্লাহ আপনার মাসুম মজ্জের জন্য লিয়া ভিক্ষা চাইলাম এই মজলিস থেকে আমরা কোনো ভিখারির হাত খালি আল্লাহ ইয়াতরা বহু মানুষরা সজ্জারা বহু জোয়ালা থেকে আমার ওয়ালিদ বাচ্চারা তোমার গোলাম বিশ্বাস করিয়া পায়া আল্লাহ তোমার গোলাম তোমার ওয়ালির রহি ফয়েজ আপনার নসিব করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।